প্রথমে জলে পড়ে যান শ্বেতা, বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রাহুলও। তারপর পুলিশের হাতে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। যে সময় তালসারি সমুদ্র সৈকতে ঘটে যায় দুর্ঘটনা, সেই সময় চলছিল শুটিং। ধারাবাহিক ভোলে বাবা পারকারেকার আউটডোর শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকেই একটু বেশি জলের কাছাকাছি চলে গিয়েছিলেন ধারাবাহিকের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী শ্বেতা মিশ্র। সেই সময়ে হঠাৎ টাল সামলাতে না পেরে পড়ে যান শ্বেতা। তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবতে থাকেন রাহুলও। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে তখনই জলে ঝাঁপ দেন শুটিং ক্রুরা। প্রথমে শ্বেতা, তারপরে রাহুলকে উদ্ধার করা হয়। শ্বেতা সামলে নিলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাহুল। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকেরা বলেন ততক্ষণে সব শেষ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। যেহেতু সমুদ্র সৈকতে শুটিং চলছিল, সেখানে অন ছিল ক্যামেরা। তালসারির বিচে যে সময় দুর্ঘটনাটি ঘটে, সেই সময় শুটিং চলছিল। ফলে সমুদ্রমুখী করে প্লেস করা ছিল অনেকগুলি ক্যামেরা। সেই ক্যামেরাতেই অজান্তে বন্দী হয়ে যায় দুর্ঘটনার দৃশ্য। পুলিশ জানাচ্ছে, ক্যামেরার ফুটেজে রয়েছে রাহুল আর শ্বেতা হাত ধরে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। সেই দৃশ্য শুটিংয়ের অংশ হিসাবেই রেকর্ড করা হয়। কিন্তু এরপরে ক্যামেরায় দেখা যায় হঠাৎ পড়ে যান নায়িকা। তারপরের মুহূর্তেই জলে পড়ে যান রাহুলও। ক্যামেরার ফুটেজ বলছে, এরপরে রাহুল আর শ্বেতাকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়ে পড়েন অনেকেই। ক্যামেরার ডান দিক থেকে একজন ছুটে গিয়ে প্রথমে উদ্ধার করেন শ্বেতাকে। তাকে উদ্ধার করে একটি বোটে তোলা হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই রাহুলের খোঁজ পাওয়া যায়নি। বেশ কিছুটা সময় খোঁজার পরে উদ্ধার করা যায় রাহুলকে। অনুমান সেই সময়ের মধ্যেই অনেকটা জল খেয়ে ফেলেছিলেন রাহুল। তাকে সমুদ্র থেকে উদ্ধার করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ সূত্রে জানানো যাচ্ছে, সে তাকে উদ্ধার করা পর্যন্ত ক্যামেরায় গোটা ঘটনা ধরা রয়েছে। কিন্তু রাহুলকে উদ্ধার করার সময় ক্যামেরা চালু ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যামেরা। সাঁতার জানতেন না রাহুল বা শ্বেতা কেউই। তবে জানা যাচ্ছে, শুটিংয়ের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল নুলিয়া। তিনিই জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন। তার কথায় রাহুল আর শ্বেতাকে বারে বারে গভীর জলে যেতে বারণ করা হয়েছিল, কিন্তু হাওয়া বেশি থাকায় তারা কোনো কথাই শুনতে পাননি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকম নতুন আপডেট নিয়ে।